সাইলেন্ট কমিউনিকেশন কিভাবে হয়, কিভাবে সাইলেন্টলি কোনো মানুষকে কমিউনিকেট করা যায়। আপনি কি জানেন, সারা দিনে আমরা যতটা কথা বলি তার থেকে বেশি কমিউনিকেট হয় আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। অর্থাৎ আপনি চুপচাপ থেকেও কোনো মানুষকে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন, ডমিনেট করতে পারেন, ইনফ্লুয়েন্স করতে পারেন, অ্যান্ড কাউকে ইমপ্রেস করতে পারেন। আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে কমিউনিকেট করি, গ্লোবাল সার্ভে রিপোর্ট বলে এই কমিউনিকেশনের 55% রোল প্লে করে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, 38% রোল প্লে করে টোন অফ ভয়েস, অ্যান্ড অনলি 7% রোল প্লে করে আমাদের ওয়ার্ড বা শব্দ, যেটা আমরা বলি। আপনি শুধুমাত্র কথা বলে 7% মানুষকে আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন, তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারবেন। কিন্তু যদি আপনি বডি ল্যাঙ্গুয়েজ কাজে লাগান তাহলে 55%কে ইনফ্লুয়েন্স করতে পারবেন। তাই আজ থেকে কমিউনিকেশনের এই সাইলেন্ট পাওয়ারটাকে আপনি রিয়েলাইজ করুন। সাইলেন্ট কমিউনিকেশন করার 5টা স্টেপ এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি, যেই স্টেপের মাধ্যমে আপনি ইজিতেই কোনো মানুষকে সাইলেন্টলি কমিউনিকেট করতে পারবেন। ফার্স্ট পয়েন্ট, আই কন্ট্যাক্ট। ম্যাক্সিমাম মানুষ, আমরা যদি কোনো মানুষকে ইনফ্লুয়েন্স করতে চাই, কাউকে অ্যাট্রাক্ট করতে চাই, তাহলে আই কন্ট্যাক্টের এই পাওয়ারটা আপনাকে বুঝতেই হবে। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো মানুষের সঙ্গে কথা বলছি তখন এই আই কন্ট্যাক্টই বলে দেয় আমাদের সেই কথার মধ্যে কতটা পাওয়ার আছে, সেই কথাটি আদৌ সত্য না মিথ্যে, সেটা ডিপেন্ড করে আই কন্ট্যাক্টের ওপরে। যদি আপনি কখনো ইন্টারভিউতে বসেন, ইন্টারভিউয়ার আপনাকে কোনো কোশ্চেন করেছে আর সেই কোশ্চেনের অ্যান্সার আপনি দিতে গেছেন, কিন্তু আপনি আই কন্ট্যাক্ট রাখেননি, আপনি রাইট অ্যান্সার দিলেও ইন্টারভিউয়ার আপনাকে সিলেক্ট করবে না, কারণ আপনি আই কন্ট্যাক্ট রাখেননি। সেকেন্ড পয়েন্ট, ফেসিয়াল এক্সপ্রেশন। কথাই বলে আমাদের মুখ বা আমাদের চেহারাই হচ্ছে আমাদের ভেতরের আয়না। যা আপনার ভেতরে চলছে সেটাই আপনার চোখে প্রকাশ পায়, আপনার মুখে প্রকাশ পায়। কখনো কখনো কোনো মানুষের সঙ্গে আপনি দেখা করেছেন, আপনার হয়তো মন খারাপ, চুপচাপ বসে আছেন, কারোর সঙ্গে কথা বলছেন না, কিন্তু আপনি কিছু না বললেও অপোজিট সাইডের মানুষ আপনাকে জিজ্ঞেস করে কি হয়েছে, ফ্যামিলিতে কোনো প্রবলেম চলছে, পার্সোনাল লাইফে কোনো প্রবলেম চলছে, কিছু নিয়ে তুমি টেনশনে আছো। কখনো ভেবে দেখেছেন সে কিভাবে বুঝতে পারলো? আপনার চেহারা দেখে। তাই যখনই আপনি এর পরে কোনো মানুষের সঙ্গে কথা বলবেন, যদি আপনি চান সেই মানুষটিকে আপনি অ্যাট্রাক্ট করবেন বা কমিউনিকেট করবেন, তাহলে ফেসিয়াল এক্সপ্রেশনটা ঠিক করুন। কারণ আপনি যদি হাসি মুখে কোনো খারাপ কথাও বলেন সেটি ভালো হয়ে যায়, আর যদি আপনি গোমরা মুখে, রাগী মুখে কোনো ভালো কথা বলেন তার প্রভাব নেগেটিভই পড়ে। তাই আজ থেকে ফেসিয়াল এক্সপ্রেশনটা ঠিক করুন, আপনার চেহারা ছবিতে যেন প্রকাশ পায় আপনি খুব পজিটিভ মাইন্ডের একজন মানুষ, আর পজিটিভলি কোনো মানুষকে আপনি কমিউনিকেট করছেন। থার্ড, টোন অফ ভয়েস। অর্থাৎ যখন আপনি কোনো মানুষের সঙ্গে কথা বলবেন সেই সময় আপনার টোন খুব ভাইটাল রোল প্লে করে। আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনার টোন আর আমার টোন যেন ম্যাচ হয়। যদি আপনার টোন খুব হাই হয় তাহলে আমার টোনটাও খুব হাই হবে, আপনার টোন যদি লো হয় আমার টোনও লো হবে। কমিউনিকেট করার সময় টোন আপনাকে মেনটেন করতে হবে। সবথেকে ভালো হয় যদি আপনি কথার মাঝখানে কিছুটা টাইম পজ দেন। যেমন আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব কমিউনিকেশনের একটা পাওয়ার। এই কমিউনিকেশনের পাওয়ারটাকে বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে সাইলেন্ট কমিউনিকেশন। কথা বলতে বলতে আমি দিলাম পজ, এরপরে যখন আমি কোনো কথা বলবো তখন সেটি গুরুত্বপূর্ণ হবে। কারণ যদি কোনো মানুষ চুপ থেকে তারপরে যদি কোনো কিছু বলে তাহলে সেই কথাটার ওপরে একটা গভীর প্রভাব পড়ে। তাই আজ থেকে কথা বলার সময় আপনি মাঝে মাঝে পজ নিতে শিখুন, যাতে আপনি সাইলেন্টলি কোনো মানুষকে ডমিনেট করতে পারবেন, কোনো মানুষের ওপর আপনি প্রভাব ফেলতে পারবেন। ফোর্থ পয়েন্ট, বডি পোশ্চার। বডি পোশ্চার কমিউনিকেশনে একটা ভাইটাল রোল প্লে করে। কোনো মানুষের সঙ্গে যখন আপনি কথা বলবেন তখন আপনার বডি যেন পজিটিভ থাকে,
আপনার বডি যেন ওপেন এন্ডেড থাকে, অর্থাৎ আপনাকে অ্যাটেনশন পোজে আসতে হবে। 2 কাঁধ সমান সমান, আপনার পা ডিস্টেন্স আনতে হবে, এবং যখন আপনি কথা বলবেন তখন আপনি স্ট্রেট দাঁড়িয়ে আছেন। অপোজিট পার্সন যিনি আছে সেই অনুযায়ী, যদি মেল হয় বা ফিমেল হয়, সেই অনুযায়ী আপনি কথা বলার সময় কিছুটা লিন হবেন, অর্থাৎ ঝুঁকে যাবেন। আর যখন আপনি কথা বলবেন, যদি অপোজিট সাইডের কোনো মানুষ কোনো কিছু আপনাকে শেয়ার করে, তখন আপনি কথা বলার সময় নড করুন, রাইট? মানে আপনি বুঝতে পারছেন। যদি আপনি আমাকে কিছু বলেন তাহলে আমি ঠিক এইভাবে নড করব। অর্থাৎ আমার ফেসিয়াল এক্সপ্রেশন এবং আমার বডি দুটোই যেন কথা বলছে। ঠিক এইভাবে আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজকে আপনি ব্যবহার করুন, আপনার বডি পোশ্চারকে আপনি ব্যবহার করুন কমিউনিকেট করার সময়। 5th পয়েন্ট, হ্যান্ড জেস্চার। এত সময় পর্যন্ত আপনি ফলো করেছেন, আমি যখনই কথা বলছি তখন আমি আমার হ্যান্ড জেস্চার ব্যবহার করছি। অর্থাৎ যেই কথাটি আমি রাখছি, যেই কথাটি আমি বলছি, সেই কথাটি আমি আমার দুটো হাতের মাধ্যমে বোঝাচ্ছি যে আমিও কিছু বলছি। দেখবেন অনেক সময় যারা বোবা হয়, কথা বলতে পারে না, এরা কি করে? এরা হাতের মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করে। যখন আমরা আজ থেকে বহু বছর আগে কথা বলতে পারতাম না, তখন আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতাম আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, হ্যান্ড জেস্চার আর ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে। তখনও কিন্তু আমরা কমিউনিকেট করতাম। তাহলে যদি আপনি কোনো মানুষের সঙ্গে কথা বলেন, অবশ্যই সেই সময় আপনি হ্যান্ড জেস্চার ব্যবহার করুন। আজকের এই ভিডিওতে আমরা শিখেছি সাইলেন্ট কমিউনিকেশনের পাওয়ার। আমরা শিখেছি সাইলেন্ট কমিউনিকেট করার জন্য 5টা এমন পয়েন্ট যা আমার বডির মধ্যেই আছে, সেটাকে কনসিয়াসলি আমাদেরকে ব্যবহার করতে হবে। সাইলেন্ট কমিউনিকেশন মানে আপনি চুপ আছেন কিন্তু আপনার বডি কথা বলছে। আপনার ভয়েস টোনের থেকে সবথেকে বেশি ইম্প্যাক্ট ফেলছে আপনার বডি। দেখবেন অটোমেটিকলি আপনি কোনো মানুষকে ইমপ্রেস, অ্যাট্রাক্ট, ডমিনেট অ্যান্ড ইনফ্লুয়েন্স করতে পারবেন। তাই আজকের পর থেকে ব্যবহার করুন এই সমস্ত পয়েন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কমিউনিকেশনের অ্যাডভান্স টিপ নিয়ে। তত সময় পর্যন্ত যদি আপনি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে এরকম কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না হয়। টিল দ্য টাইম, লেটস গ্রো টুগেদার।